সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ভোরের আলো ফুটতেই ঢাকার আকাশে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। সাধারণত এই সময় পাখির কিচিরমিচির, গাছের পাতায় হাওয়ার মৃদু শব্দ আর শহরের ধীরে ধীরে জেগে ওঠার গুঞ্জন শোনা যায়, কিন্তু সেদিন যেন সবকিছু থেমেছিল। বাতাসে ছিল অজানা এক উত্তেজনা, যেন প্রকৃতি নিজেই কোনো অঘটনের পূর্বাভাস দিচ্ছিল। মানুষজন দিনের শুরুতেই তেমন কিছু বুঝে উঠতে পারেনি, কিন্তু ঠিক সকাল 8:45 দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের সংলগ্ন এলাকায় এক অস্বাভাবিক সাড়া পড়ে যায়। একসাথে অনেকগুলো ফাইল ও চুক্তিপত্রের আনুষ্ঠানিক স্বাক্ষরের শব্দ যেন কেবল একটি মিটিং রুমের ভেতরে নয়, গোটা জাতির কানে ধাক্কা দিয়ে পৌঁছে যায়। ঘোষণা আসে বাংলাদেশ 25টি নতুন বোয়িং জেট কিনছে যুক্তরাষ্ট্রের বোয়িং কর্পোরেশন থেকে। অর্ডারের আনুমানিক মূল্য 4 থেকে 6 বিলিয়ন মার্কিন ডলার। অবাক করার মতো বিষয় হলো, এই সিদ্ধান্তের আগে কোনো বড়সড় সংবাদ সম্মেলন বা আগাম গণমাধ্যমের ইঙ্গিত দেওয়া হয়নি। সবকিছুই হয়েছে নিঃশব্দে, কিন্তু তার প্রভাব ছিল বজ্রপাতের মতো। এটি ছিল এমন এক পদক্ষেপ যা মুহূর্তের মধ্যে শুধু দেশের বিমান চলাচল খাতেই নয়, আঞ্চলিক ভূ রাজনীতিতেও আলোড়ন তোলে। ঢাকার বোয়িং কেনার খবর মুহূর্তেই পৌঁছে যায় দিল্লির কূটনৈতিক করিডোর, হ্যানয়ের অর্থনৈতিক চেম্বারে, বেইজিংয়ের স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্কে এবং ওয়াশিংটনের প্রতিরক্ষা নীতি নির্ধারকদের টেবিলে। আন্তর্জাতিক মহলে এই ঘোষণা এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে চিহ্নিত শুরু করে, যেখানে বাণিজ্যিক বিমান কেনা মানেই কেবল অর্থনৈতিক লেনদেন নয়, বরং একটি দেশের অবস্থান, উচ্চাকাঙ্ক্ষা, কূটনৈতিক সম্পর্কের শক্তি ইঙ্গিত করে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন যুদ্ধ বিমান না কিনে শুধু বোয়িং এর উপরেই এত অর্থ বিনিয়োগ করছে? বিশ্ব অর্থনীতির প্রতিযোগিতামূলক প্রেক্ষাপটে একটি দেশের বড় অর্ডার সবসময় শুধু বাণিজ্যিক চুক্তি হয়ে থাকে না, এটি এক ধরনের নীরব শক্তি প্রদর্শনও বটে। বাংলাদেশের 25টি বোয়িং জেট কেনার এই ঘোষণা তাই বিশ্লেষকদের কাছে কেবল একটি এভিয়েশন সংবাদ নয়, বরং দেশের অর্থনৈতিক প্রগতি ও সক্ষমতার প্রতীক। এত বড় অর্ডার বাস্তবায়ন করার মতো সামর্থ্য দেখানো মানে আন্তর্জাতিক বাজারে স্পষ্ট বার্তা দেওয়া, বাংলাদেশ শুধু শ্রমঘন শিল্প বা গার্মেন্টস রপ্তানির উপর নির্ভরশীল নয়, বরং উচ্চ মূল্যের দীর্ঘমেয়াদী বিনিয়োগ গ্রহণের মতো স্থিতিশীল অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলেছে। এটি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আস্থাও বাড়াবে। এভিয়েশন খাতের জন্য এই বিনিয়োগের তাৎপর্য আরও বিস্তৃত। বোয়িং জেট সাধারণত দীর্ঘ দূরত্বের ফ্লাইটে ব্যবহৃত হয়, যার মানে আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতা ও সেবার মান উন্নত সম্ভব হবে। এর মাধ্যমে বাংলাদেশ এয়ারলাইন্স ও অন্যান্য স্থানীয় ক্যারিয়ারগুলো নতুন বাজারে প্রবেশ করতে পারবে, যা দেশের বৈদেশিক আয়ের উৎসকে বহুগুণে বৃদ্ধি করবে। তবে এখানেই শেষ নয়। এত বড় প্রকল্পে যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিধর অর্থনৈতিক অংশীদারত্বকে যুক্ত করা আসলে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা বাড়ায়, যা ভবিষ্যতে বাণিজ্য, প্রযুক্তি বিনিময় এবং সামরিক সহযোগিতার দরজা খুলে দিতে পারে। বর্তমান বিশ্বে আধুনিক বিশ্বযুদ্ধের প্রকৃতি বদলে গেছে। এখন আর যুদ্ধ মানেই শুধু স্থলবাহিনী আর ট্যাঙ্কের সংঘর্ষ নয়, যুদ্ধের সবচেয়ে নির্ণায়ক মঞ্চ হয়ে উঠেছে আকাশপথ। 2025 সালের ঘটনা প্রবাহ এই বাস্তবতাকে আরও সুস্পষ্ট করেছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ দেখিয়েছে আধুনিক ফাইটার জেট এবং উন্নত রাডার সিস্টেমের মালিকানা কতটা দ্রুত যুদ্ধের ফলাফল নির্ধারণ করতে পারে। থাইল্যান্ডের হাতে আছে অত্যাধুনিক F-6X ফাইটার জেট ও সুইডিশ গ্রিপেন, যেগুলো একসাথে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় মিশনে দক্ষ। তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে মার্কিন TPS-77 রাডার সিস্টেম, যা শত্রুর বিমানকে শত শত কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে। অন্যদিকে কম্বোডিয়ার হাতে নেই আধুনিক জেট, নেই ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা প্রযুক্তি। ফলে তারা শুধুমাত্র পুরনো ইনভেন্টরি ও সাহসের উপর ভর করে যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য হয়।
এই তুলনায় প্রমাণ করে যে আধুনিক আকাশ প্রতিরক্ষা ছাড়া কোনো দেশ দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না। এমনকি ইরান ইসরায়েলের সংঘাত এবং ভারত পাকিস্তান সীমান্তে বিমান বাহিনীর অগ্রাধিকার ভূমিকাও দেখিয়েছে। ভবিষ্যতে যে কোনো বড় সংঘর্ষ আকাশপথ নিয়ন্ত্রণই হবে মূল চাবিকাঠি। শুধু আক্রমণই নয়, আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ মানে শত্রুর গোয়েন্দা নজরদারি ব্যবহার করা, লজিস্টিক সাপোর্ট কেটে দেওয়া এবং স্থলযুদ্ধের শত্রুর গোয়েন্দা নজরদারি ব্যাহত করা। এই কারণেই প্রতিটি কৌশলগত বিশেষজ্ঞরা বলছেন যে দেশ আকাশের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে সেই হবে পরবর্তী যুদ্ধের প্রকৃত বিজয়ী। তাই এখন প্রশ্ন আসে, বাংলাদেশ কি থাইল্যান্ড হবে নাকি কম্বোডিয়া? এই প্রশ্নটি শুনতে যতটা কাব্যিক লাগে, বাস্তবে তা অনেক বেশি কৌশলগত জরুরি। কারণ আঞ্চলিক নিরাপত্তা প্রেক্ষাপটে একটি দেশের অবস্থান নির্ধারণে বিমান শক্তি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠেছে। প্রতিবেশী পাকিস্তানের উদাহরণই ধরা যাক। তারা সম্প্রতি মাত্র $1.5 বিলিয়ন মার্কিন ডলারে 25টি চাইনিজ J-17 ফাইটার জেট সংগ্রহ করেছে। এই জেটগুলো কেবল কম দামে কেনা হয়েছে তাই নয়, বরং এগুলোর সাথে এসেছে দীর্ঘপাল্লার PL-15 মিসাইল, যা 200 কিলোমিটারের বেশি দূরে শত্রু বিমান ধ্বংস করতে সক্ষম। অর্থাৎ পাকিস্তান তুলনামূলক কম বিনিয়োগে পূর্ণাঙ্গ একটি এয়ার কমব্যাট সিস্টেম হাতে পেয়েছে। অন্যদিকে বাংলাদেশের কাছে রাশিয়ার MiG-35 মাল্টিরোল জেটের অফার, ফ্রান্সের ডাসাল রাফায়েল, ইউরোফাইটার টাইফুন, এমনকি চীনের সাশ্রয়ী কিন্তু কার্যকর যুদ্ধ বিমানের প্রস্তাব, কিন্তু কোনোটি বাস্তবায়িত হয়নি। আন্তর্জাতিক প্রতিরক্ষা গবেষণা সংস্থা SIPRI এর সর্বশেষ তথ্য বলছে, গত 5 বছরে অস্ত্র আমদানিতে বাংলাদেশ 48% পিছিয়ে গেছে। এই প্রবণতা অনেক বিশেষজ্ঞদের মতে এক ধরনের নিঃশব্দ আত্মঘাত বলে ব্যাখ্যায়িত হচ্ছে। কারণ আধুনিক প্রযুক্তি ছাড়া কোনো বিমান বাহিনী দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। তাই প্রশ্নটা এখন স্পষ্ট, বাংলাদেশ কি থাইল্যান্ডের মতো আধুনিক প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা অধিকারী হবে, নাকি কম্বোডিয়ার মতো প্রযুক্তিগত দুর্বলতায় ভুগে ভবিষ্যতের সংঘাতে সীমিত ভূমিকা পালন করবে? সিদ্ধান্তের এই মুহূর্তেই দেশের নীতি নির্ধারকদের সামনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দামি বাণিজ্যিক জেট কেনার পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধ বিমানের শক্তি বাড়ানো কি হবে রাষ্ট্রীয় অধিকার। 25টি বোয়িং জেট কেনার ঘোষণা নিঃসন্দেহে একটি বিশাল অর্থনৈতিক পদক্ষেপ, কিন্তু সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকদের কাছে এর তাৎপর্য আরও বহুমাত্রিক। কারণ এই জেটগুলো মূলত বাণিজ্যিক যাত্রী পরিবহনের জন্য হলেও এমন একটি বড় ক্রয় আন্তর্জাতিক রাজনীতিতে নির্দিষ্ট কোনো সংকেত পাঠায়। প্রথম সংকেতটি অর্থনৈতিক। বাংলাদেশ এখন দীর্ঘমেয়াদী উচ্চ মূল্যের চুক্তি করতে সক্ষম, যা আন্তর্জাতিক বাজারের আস্থা বাড়ায়। দ্বিতীয় সংকেতটি কূটনৈতিক। যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক শক্তিধর দেশের সাথে এমন একটি বাণিজ্যিক সম্পর্ক তৈরি মানে ভবিষ্যতের অন্যান্য সহযোগিতা এমনকি প্রতিরক্ষা প্রকল্পের ক্ষেত্রেও দরজা খোলা রাখা। তবে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, এত বড় বিনিয়োগের সাথে কি সমান্তরালভাবে আকাশ প্রতিরক্ষা বা যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা চলছে? যদি না চলে তাহলে এই $1 বিলিয়ন বিমান কেবল আকাশে উড়বে, কিন্তু সেই আকাশ নিরাপদ না হলে এগুলো কার্যত হ্যাঙ্গারে আটকে থাকবে। সামাজিক মাধ্যমে অনেকেই দাবি করছেন এটি আসলে মার্কিন স্ট্র্যাটেজিক চাপের ফল, যেখানে বাংলাদেশকে তার বাণিজ্যিক সুবিধা ও বাজারে প্রবেশাধিকারের বিনিময়ে বোয়িং কেনার প্রতিশ্রুতি দিতে হয়েছে। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করছেন এটি একটি বৃহত্তর সামরিক অর্থনৈতিক চক্রের অংশ, যেখানে বাণিজ্যিক এভিয়েশনে বিনিয়োগ ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতার সাথে একীভূত হবে। অর্থাৎ বোয়িং কেনা শুধু যাত্রী পরিবহন উন্নত করার জন্য নয়, বরং একটি নীরব কৌশলগত বিনিয়োগ যা পরবর্তীতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের সীমান্ত অঞ্চল দীর্ঘদিন ধরে নানা ধরনের উত্তেজনার সাক্ষী হয়ে আসছে। বিশেষ করে ভারতের সাথে প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্তের বিভিন্ন অংশে মাঝে মাঝেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেখা যায়। গুলিবর্ষণ, অনুপ্রবেশ, গবাদি পশু পাচার বা নদীপথে অবৈধ প্রবেশ, এসব বিষয় শুধু দুই দেশের সম্পর্কের মধ্যে চাপ তৈরি করে না, বরং সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মনে ভয় এবং অনিশ্চয়তা বাড়িয়ে তোলে। সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় অস্বাভাবিক সেনা ও বর্ডার গার্ডের
তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময় দেখা যায় সীমান্তের ওপারে হঠাৎ করেই কাঁটাতারের কাছে অতিরিক্ত টহল শুরু হয়, নতুন পর্যবেক্ষণ টাওয়ার বা বাংকার তৈরি হয়। এগুলো সবই ইঙ্গিত দেয় উভয় দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে এক ধরনের নীরব প্রস্তুতি রয়েছে। যদিও প্রকাশ্যে কেউ যুদ্ধের প্রস্তুতির কথা স্বীকার করে না, তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের কার্যকলাপ মোটেও স্বাভাবিক নয়। এর মানে হতে পারে ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সীমান্তে কৌশলগত অবস্থান শক্ত করা হচ্ছে। কিছু গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত দেওয়া হয়েছে যে সীমান্তে ছোটখাটো সংঘর্ষ বা উস্কানি ঘটলে সেটি বড় ধরনের রাজনৈতিক বা সামরিক উত্তেজনার কারণ হতে পারে। ইতিহাস বলছে সীমান্ত নিয়ে ছোটখাটো ঘটনা থেকেই অনেক সময় দুই দেশের মধ্যে বড় সংকট তৈরি হয়েছে। তাই বোয়িং কেনার খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাশিয়া ও চীন ক্ষুব্ধ, ভারত নীরব, কিন্তু সেই নীরবতাও কূটনৈতিক ভাষার বার্তাবাহী। বিশেষজ্ঞরা মনে করেন এই চুক্তি একদিকে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখছে, অন্যদিকে ভবিষ্যতের নো ফ্লাই জোন এবং আকাশ প্রতিরক্ষা প্রকল্পের আলাপের দরজা খুলে দিচ্ছে। বড় চুক্তির পেছনে একাধিক এজেন্ডা থাকে, এটি তারই উদাহরণ।